রে বাবা, আমাকে মারতে চাইছিস কেন? তাটার আঘাতে যে আমি বড্ড ব্যথা পেয়েছি। গাছ কিনা কথা বলছে? বাহ, তাহলে কি সেদিন সজলার কমল এই গাছটির কথা বলেছিল? আমাকে দয়া করে মারিস না। আমাকে না মারার জন্য তুই যা চাইবি তাই পাবি। বাহ বাহ, এ তো মেঘনা চাইতে জল। যা চাইবো তাই পাবো। হ্যাঁ, বিশ্বাস না হলে একবার যেই দেখ। আমার অনেক টাকা পয়সা সোনা দানা চাই, অনেক অনেক অনেক। আচ্ছা বেশ, তাই হবে। তবে আমারও কিন্তু একটা শর্ত আছে। বলো বলো, কি শর্ত? সম্পদের জন্য আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। বেশ, তাই হবে। যদি তোর কেউ আপনজন থাকে তবে কাল এই সময় তাদের এখানে আনিস। শর্তটা না হয় তাদের সামনেই বলবো। আপন বলতে আছে তো আমার বউ আর বাচ্চা। ঠিক আছে, কাল আমি এ সময়ের আগেই ফিরে আসবো, কেমন? পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠল রামু। সে একে একে বাড়ির সব কাজগুলো গুছিয়ে ফেলল। জরি ঘুম থেকে উঠে এসব দেখে তার চোখ তো কপালে ওঠার উপক্রম হলো। সে মনে মনে বলল, মা গো মা, এ কি ব্যাপার গো? যে মানুষটা চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর আজ সেই মানুষটাই নাকি বাড়ির সব কাজ করেছে। কি গো জরি, এভাবে কি ভাবছো গো? আজ তোমাদের নিয়ে এক জায়গায় যাব, তাই সকাল সকাল সব কাজ আমি নিজেই সেরে ফেললাম গো। কোথায় নিয়ে যাবে? সে গেলেই বুঝতে পারবে। মেয়েটাকে ঘুম থেকে তোলো, তাড়াতাড়ি যেতে হবে যে। যাক বাবা, মানুষটার হঠাৎ আবার কি হলো আজ? বাবা, ও বাবা, আমাদের এখানে কি করতে এনেছো গো? এটা তো জঙ্গল। এসেছি একটা কাজে। এই জঙ্গলে কেন? আমার যে খুব ভয় করছে। শুনেছি জঙ্গলে অনেক হিংস্র পশু থাকে। তোরা এসেছিস? হ্যাঁ গো, আমরা এসেছি গো। এবার বলো তোমার কি শর্ত? আমার কাছ থেকে কিছু নিতে হলে কিছু যে দিতে হবে। বলো বলো, তোমার কি চাই? তোর সব থেকে ভালোবাসার জিনিস আমার চাই, তোর বউ এবং সন্তান। বউ, সন্তান? হ্যাঁ, অনেক দিন থেকে এই নির্জন এলাকায় আমি একা। কোনো পাখি আমার গাছে বসে না, কোনো গাছ আমার পাশে জন্মে না। তাই আমার সঙ্গী চাই, সঙ্গী চাই। ধন সম্পদের কাছে বউ সন্তান কিছু না। নিয়ে যাও, নিয়ে যাও এদের। আর আমাকে টাকা সোনা দানা দাও, দাও। হোগো হোগো, তুমি পাগল হলে নাকি? আমার কথা না হয় বাদই দাও। তাই বলে আমাদের মেয়ে। সম্পদের কাছে তোমরা কিছুই না, আমার কাছে আমার সম্পদ আগে। নাও তোমার টাকা। তোমার ভালো হবে না বাবা, কখনো ভালো হবে না। তুমি যে আমার বাবা ছিলে সেটা ভাবতেই এখন আমার খুব ঘৃণা হচ্ছে। এই চুপ থাকতো, বড্ড বেশি কথা বলে। অনেক বছর ধরে অভিশপ্ত হয়ে এখানে গাছ হয়েছিলাম। আজ সেই অভিশাপ
তোর বউ বাচ্চার ওপরে দিয়ে আমি মানুষ হলাম। ধন্যবাদ তোকে, ধন্যবাদ। তাই বলো, আমি ভেবেছিলাম কি না কি। যাক, তোমারটা তুমি পেলে, আমারটা পেয়েছি। এবার আমি যাই গো, যাই যাই। যা, সংসার জগতে কেউ কারো না। সভ্যদের কাছে পর আপন কিচ্ছু নেই। তারা তো স্বার্থ ফুরালে মুখ ফেরায়, দুঃখ দেখলে পথ বদলায়। এত টাকা, এত সোনা, এবার আমাকে কষ্ট করে খেতে হবে না। এই টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করব। বউ বাচ্চা ধুরতুরি, গাড়ি বাড়ি করা শেষ হলেই আরেকটা বিয়ে করে আনবো। মা, বাবা এটা কি করলো? সম্পদের লোভে আমাদের গাছ আর পাখি বানিয়ে চলে গেল। মা, ও মা, বাবা কি আমাদের ভালোবাসে না? ভালোবাসলে কি আর আমাদের এই পরিণতি হয়? সম্পদের লোভে ও অন্ধ হয়ে গেছে। ও আর মানুষ নেই রে নয়না, ও আর মানুষ নেই। কেটে গেল 6 মাস। এই ভেতর রামু তার বাড়িতে একটা প্রাসাদ তুলল। কোনো কিছুর অভাব ছিল না তার। সে নতুন একটা বিয়ে করলো। বেশ সুখেই দিন পার করছিল সে। আর এইদিকে গাছ ও পাখিটা অনেক কষ্ট পাচ্ছিল। এমনই একদিন সুখ, সব সুখ, এত সুখ, আজ আমি এই এলাকার সেরা সুখী। ওগো, আমাকে আরো দুটো সোনার হার গড়িয়ে দেবে। ওই যে সেদিন সীতাহার দেখালাম না, সেইটা। দেব বউ, দেব, সব দেব। তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। সব হবে, সব হবে গো। মা, খাবার জোগাড় করতে যে আমার খুব কষ্ট হয়। অন্য পাখিরাও আমায় দেখতে পারে না মা। নতুন ভেবে সবাই আমার গায়ে যে শুধু ঠোকর বসায় মা। সময় একদিন সবকিছু ঠিক করে দেবে রে মা, শুধু একটু ধৈর্য ধর। হে, কোন পাপে শাস্তি দিচ্ছ গো উপরওয়ালা? কেন এমন হলো আমাদের সাথে? আমরা কি আর কোনোদিন মানুষ হতে পারবো না? আমাদের রক্ষা করার মতো কি কেউই নেই? একদিন এক শিকারী এলো জঙ্গলে। গাছে অনেকগুলো পাখি তখন কিচিরমিচির করছিল। এর ভেতর নয়না দেখতে ছিল একদম ভিন্ন। তার গায়ের সোনালী রং দেখতে চিকমিক করত। বাহ, কি অপরূপ দেখতে পাখিটা! এমন রঙের পাখি আবার হয় নাকি? যে করে হোক, আজ এই পাখিটা আমার চাই চাই। উড়ে যা নয়না, এই গাছ থেকে তুই উড়ে যা। তোকে কিন্তু ওই শিকারীটা তীর মারবে। যা, পাখিটা উড়ে গেল। বেশ চালাক আছে বলতে হবে। ধনুকটা নিশানা করতে না করতেই বুঝে ফেললো। উফ, এতটা পথ এসে বেশ কষ্ট হয়ে গেল। একটু বিশ্রামের প্রয়োজন। আহ, কি শান্তি লাগছে! মনে হচ্ছে আমি মায়ের আঁচলের নিচে বসে আছি। তুই আবার কেন ফিরে এলি নয়না? তোমাকে একা ফেলে রেখে যেতে আমার বড্ড খারাপ লাগছিল মা, তাই তো ফিরে এলাম। আমার যা হয় হোক, তবু আমি তোমার কাছেই থাকবো। আমার যে এতেই শান্তি মা। শিকারী ক্লান্ত শরীরে গাছের নিচে শুয়ে ঘুমোচ্ছিল। এইদিকে মা ও মেয়ে দুজন মিলে দুঃখের বিলাপ করছিল।
হঠাৎ পাখিটির চোখের এক ফোঁটা জল এসে পড়ল শিকারীর মুখে। সে চমকে উঠে বসল। কোথা থেকে জল পড়লো মুখে? আরে ওই তো সেই পাখিটা। এবার দেখি পালিয়ে কোথায় যায়। মেরো না, আমার সন্তানকে মেরো না দয়া করে। গাছ? এ কি? গাছ কিনা কথা বলছে? আমরা তো গাছ নই, আমরা মানুষ। আর ওই পাখিটা আমার সন্তান। আমি তার মা। আমাদের সাথে অন্যায় করা হয়েছে। একটা সন্ন্যাসী নিজের অভিশাপ কাটাতে আমাদের ব্যবহার করেছে। আসলে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা যদি একটু বুঝিয়ে বলতে তবে খুব ভালো হতো। আহারে, তোমাদের সাথে তো খুব খারাপ হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি কিভাবে আবার মানুষ বানাতে পারি বলো তো? এটা তো আমরা জানি না, তবে ওই সন্ন্যাসী মনে হয় বলতে পারবে। কোথায় সেই সন্ন্যাসী? তুমি আমার সাথে চলো, আমি তোমায় পথ দেখিয়ে দেব। ছোট্ট পাখি উড়ে যেতে লাগলো। শিকারী পাখির পেছনে পেছনে যেতে লাগলো। গভীর জঙ্গলের পশ্চিমে একটা পুকুরের ধারে গাছের গোড়ায় চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে সন্ন্যাসী। চোখ খোলো সন্ন্যাসী, দেখো কে এসেছে। যদি একবার তোমার চোখ খোলো, আমরা মা মেয়ে রেহাই পাই এই গাছ ও পাখি থেকে। কোন মূর্খ আমার ধ্যানটা এভাবে ভাঙলো রে? তুই কি জানিস আমি যদি ইচ্ছে করি তবে তোকে কি করতে পারি? যা করার তা তো করেই ফেলেছ, এখন আর কি করবে? বাবা, বাবা দয়া করে রাগ করবেন না। আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি, রাগ করবেন না। আচ্ছা আচ্ছা, বল বল। বাবা, ওই যে জঙ্গলে রামুর বউ গাছ আর বাচ্চাটা পাখি হয়ে গেছে, এদের মানুষ বানানোর একটা পথ দেখিয়ে দিন। আমি জানি এটা একমাত্র আপনিই পারবেন। তুই কে বাবা? আর তুই তার কি হোস যে নিজের ইচ্ছেতে তাদের বাঁচাতে এসেছিস? আমি তাদের কিচ্ছু হই না, কিন্তু ওদের এই কষ্ট দেখে যে আমার খুব খারাপ লাগছে। আমি তো ভেবেছিলাম এ সংসারে মনে হয় সবাই স্বার্থপর, কিন্তু এখন দেখছি এখনো ভালো মানুষ আছে। যা, এই পুকুরটা থেকে কিছু জল নিয়ে তার বাচ্চার গাছটির ওপরে ছিটিয়ে দে, দেখবি তারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সন্ন্যাসী ছোট একটা কৌটো দিল শিকারীকে। শিকারী কৌটো ভর্তি জল নিয়ে উপরে উঠে এলো। ওরা মানুষ হবার পরেই তোর স্বামীর পতন হবে। শিকারী গাছের কাছে পৌঁছে গাছটির গায়ে ও পাখিটির গায়ে জল ছিটিয়ে দিতে তারা মানুষ হয়ে গেল। রমা কাঁদতে কাঁদতে তার মেয়েটিকে জড়িয়ে ধরল। অনেক কষ্ট করেছিস মা, তোকে অনেক কষ্ট দিয়েছি। না মা, এই দেখো আমি একদম ঠিক আছি। এবার আপনারা বাড়িতে ফিরে যান, এই জঙ্গলে থাকা ঠিক হবে না। বাড়ি? আমি বাড়ি কোথায় পাবো? এখন এই জঙ্গলটি আমাদের একমাত্র আশ্রয়। আপনি তো আমার মায়ের মতো, কিছু মনে না করলে আপনারা আমার বাড়িতে থাকতে পারেন। জঙ্গলের ওপারে আমার ঘর। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ধন্যবাদ বাবা, এই পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ ঘরে ঘরে জন্ম নিক। তোমার বাড়িতে যেতে আমার কোনো আপত্তি নেই। এইদিকে রামু সকালে ঘুম থেকে উঠে দেখল তার বাড়ির প্রাসাদের জায়গায় পড়ে রইল ভাঙা চূড়া কুড়ে ঘর, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়, ঘরে নেই কোনো খাবার।
হায় হায়, এটা আমার কি হলো রে? আমার সব শেষ। নৌকাটিও নেই, যে নৌকা চালিয়ে আমার সংসারের হাল ধরবো সেটিও নেই। ফকির একটা, তোর সাথে আসাটাই আমার ঘাট হয়েছে। কত করে বললাম আমার একটা বাড়ি করে দে, কথাই তো শুনলি না। এবার থাক থাক এই ভাঙা বাড়িতে। শুনলাম আমার বাপের বাড়ি, ভিক্ষুক একটা। যাস না, ওরে ওরে, তুই যাস না। আমার সব শেষ রে, সব শেষ। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। এবার যে আমার ভিক্ষা করে খেতে হবে, আমাকে ভিক্ষা করে খেতে হবে।